হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ মঙ্গলবার এবং এসআর এর ফর্ম ফিল আপ করতে এতদিন আপনারা অনেকে ফর্ম ফিল আপ করেছেন এবং আজ থেকে নতুন গাইডলাইন্স, নতুন নিয়মে কিন্তু এবার ফর্ম ফিল আপ চালু হচ্ছে। আজ থেকে এসআর এর নতুন নিয়ম কিন্তু আপনাদেরকে মানতে হবে। আপনারা যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা ফর্মে আপনারা ছবি বসিয়েছেন বা আপনারা ফর্মে যে কোনো ভুল করেছেন, তাদের জন্য আজ থেকে নতুন নিয়ম কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে আপনারা এতদিন এই যে এক সপ্তাহ যাবৎ 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে এতদিন পর্যন্ত যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে আপনারা ফটো বসিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এক সপ্তাহ প্রায় হয়ে গেল, তারপরে কিন্তু 7 দিন পর নির্বাচন কমিশন এখন বলছে যে আপনাদের কোনো রকম ফটো কিন্তু দিতে হবে না। যে ছবি আপনারা ব্যবহার করছেন সেই ছবি কিন্তু কোনো রকম আপনার ফর্মে দিতে হবে না, মানে বাধ্যতামূলক নয়। তো ইতিমধ্যে যে খবর আমরা পেয়েছি সেখানে কি জানানো হয়েছে, বিস্তারিত তথ্য এসআইআর নিয়ে সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সমস্ত বিষয়টি জানাবো, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এসআইআর নিয়ে নতুন নতুন গাইডলাইন্স, নতুন নতুন ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শুরু হয়েছিল তখন এক গাইডলাইন্স দেওয়া হয়েছিল, নিয়ম দেওয়া হয়েছিল, এবং দিনের পর দিন কিন্তু নতুন নতুন নিয়ম চলে আসছে আপনাদের সঙ্গে, সেটাই কিন্তু শেয়ার করব। মধ্যে এসআইআর এর নতুন নিয়ম চালু করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গত এক সপ্তাহ যাবত এসআইআর এর ফর্ম ফিল আপ করার পর আজকে নতুন নিয়মে এবার ফর্ম ফিল আপের কথা জানানো হলো। আপনারা যে ফটো বা ছবি আপনারা লাগাচ্ছেন সেই ছবি আপনাদের না দিলেও কিন্তু হবে। এবার আজ থেকে নতুন নিয়মে ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে আপনাদের ছবি যদি না থেকে থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই, আপনি ছবি না দিয়েও ইনোমিনেশন ফর্ম আপনি জমা করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, যে বিষয়গুলো জানানো হয়েছে বিস্তারিত দেখুন। ইনোমিনেশন ফর্মে আপনারা কোথায় কি করবেন, ইনোমিনেশন ফর্মে কয়েকটা গাইডলাইন্স দেওয়া হয়েছে নতুন, সেই গাইডলাইন্সগুলো আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। সমস্ত কিছুটা আপনারা দেখতে পাবেন। দেখুন, ইতিমধ্যে আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদের সামনে দেখাবো, পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এসআইআর ফর্মে ছবি আবশ্যক নয় বলছে নির্বাচন কমিশনই। তো দেখুন, গত এক সপ্তাহ যাবৎ সমস্ত মানুষ, প্রায় মানুষ কিন্তু এসআইআর এর ফর্ম হাতে পেয়েছেন এবং তারা ফর্ম ফিল আপ করে সেটা জমাও করে দিয়েছেন, অনেকে বা লিখেও বাড়িতে রেখে দিয়েছেন। এবার নির্বাচন কমিশন আজ নতুন আপডেট দিচ্ছে, বলা হচ্ছে যে ছবি আপনাদের এখানে আবশ্যক নয়। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়ে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে চলছে ইনুমারেশন পর্ব। সোমবার রাত পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তো গতকাল সোমবার পর্যন্ত 6 কোটি কিন্তু মানুষের বাড়ি বাড়ি 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি কিন্তু বিলি করা হয়ে গেছে। এটা নির্বাচন কমিশনের কাছে একটা তথ্য কিন্তু চলে গিয়েছে। তো দেখুন, বলা হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে। ফর্মের একেবারে ওপরের ছাপা রয়েছে ভোটারের ছবি, মানে ফর্মের ওপরে কিন্তু একটা ভোটারের ছবি আছে। আপনারা প্রত্যেকে জানেন যে পুরনো ছবিটা আপনাদের কাছে ওপরে দেখতে পাবেন। পাশে একটি বক্সে সাম্প্রতিক কালের এক কপি পাসপোর্ট সাইজ ছবি সাটার কথা বলা হয়েছে, অর্থাৎ পাশে কিন্তু একটা নতুন একটা ছবি আপনাকে দেওয়ার কথা বলা হয়েছে। তো তারপরে দেখুন, বলা হয়েছে এখানে সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে, আপনারা দেখতে থাকুন। যে পাশে যে একটা নতুন ছবি সাটার কথা বলা হয়েছে, তাই স্টুডিওতে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে আমজনতার মধ্যে। জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি ইউনিমারেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই। তো দেখুন, এতদিন এক সপ্তাহ যারা মানুষ ফর্ম ফিল আপ করলেন, তাড়াতাড়ি করে, তাড়াহুড়ো করে, দৌড়াদৌড়ি করে সমস্ত ফর্ম ফিল আপ করা হলো। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ছবি কোনো ম্যান্ডেটরি নয় আপনাদের, এবং আপনাদের যে আরও বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড যে সাদা হতে হবে, এটাও কোনো ম্যান্ডেটরি নয়। তবে এতদিন যে আমরা ফর্ম ফিল আপ করেছি, আপনারা করেছেন, সেক্ষেত্রে কোনো রকম আপডেট ছিল না, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ইনুমারেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই। সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও অফিসের তরফে। সিইওর অফিসে এক পদস্থ কর্তা কথা বলেন, এসআইআর ইনুমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক। তো দেখুন, বলা হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর কোথাও কিন্তু বলা হয়নি, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর কোথাও বলা হয়নি যে ছবি দেওয়াটা বাধ্যতামূলক একটা বিষয়। তো
তো আপনাদের যদি ছবি না দিয়ে থাকেন তাও কিন্তু কোনো রকম সমস্যা নেই, তবে আপনাদের যে ছবি আপনারা ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে ইতিমধ্যে অনেক মানুষ ছবি দিয়েছেন এবং ছবি না দিলেও কোনো রকম আর বাধ্যবাধকতা নেই। সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও অফিসের তরফে। সিইও অফিসের এক পদস্থ কর্তা বলেন, এসআইআর ইনুমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক। সেই কারণে আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। দেখুন পরিষ্কার কথা, গত এক সপ্তাহ যাবৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কোনো রকম নোটিশ বা কোনো রকম তাদের ফেসবুক হ্যান্ডেলে বা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকম বুঝতে পারিনি, বা আমরা জানিও না যে ছবি না দিলেও আমাদের কাজ হবে বা ছবিটা আমাদের বাধ্যতামূলক নয়, এটা কিন্তু আমরা জানতাম না। এখন নতুন করে কিন্তু এটা আমরা জানছি, অর্থাৎ ছবি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যার ইচ্ছা হবে তিনি দিতেই পারেন, সেক্ষেত্রে আমরা কিছু বলবো না। আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনী আধিকারিক মহলের ব্যাখ্যা, এই তালিকাকে ভিত্তি করে ইপিক বা ভোটার কার্ড তৈরি হবে না, ফলে ইনুমারেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে ইপিক কার্ড তৈরি হবে, এ ধারণাও ভুল। তো আমরা এর আগে জেনেছিলাম বা এর আগে নিউজের মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমরা পেয়েছিলাম যে যেই ছবি আপনি যেই ছবি আপনি এই ফর্মে দিবেন, যে ইনুমারেশন ফর্মে এই ফর্মে যে ছবি আপনি দিবেন সেই ছবি কিন্তু ভোটার কার্ডে আসবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই ছবি কিন্তু ভোটার আইডি কার্ডে আসবে না। বাড়িতে ইনুমারেশন ফর্ম আসতেই 2002 সালের এসআইআর তালিকার নিজের নাম খোঁজা শুরু করেছে বঙ্গবাসী, আর তা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হচ্ছে শয়ে শয়ে মানুষের, কারণ 2002-এর তালিকায় রয়েছে বহু ভুল ভ্রান্তি। কোথাও নামের বানান ভুল, তো কোথাও বদলে গিয়েছে পদবি, এমনকি বহু ক্ষেত্রে স্বামীর জায়গায় স্ত্রীর কিংবা স্ত্রীর জায়গায় স্বামীর নাম রয়েছে। এই নিয়ে কমিশনের কাছে উপচে পড়েছে অভিযোগের পাহাড়, বাড়ছে আশঙ্কাও, কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে নামের বানানো মিল নেই। তাদের মধ্যে অনেকের কর্মসূত্রে ভিন রাজ্যে কিংবা ভিন দেশের বাসিন্দা, দুই কার্ডের মিল না থাকায় অনলাইনে ইনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না তারা। শনিবার পরিষেবা শুরুর পর বিগত 3 দিনে অনলাইনে মাত্র 1 লক্ষ ফর্ম জমা পড়েছে। প্রশাসনিক মহলের মতে বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। কমিশনের তরফে অবশ্যই এই নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে। তাদের যুক্তি, ইনুমারেশন ফর্মের ওপরের অংশ বর্তমান 2025-এর ভোটার তালিকা অনুযায়ী পূরণ করতে হবে, আর নিচের অংশে 2002 সালের তালিকায় যা নাম, পদবি বা অন্যান্য তথ্য রয়েছে হুবহুব তাই লিখতে হবে। ন্যায্য ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিংয়ে ডাকলে উপযুক্ত নথি দেখালেই নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে না। তো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে ফর্ম ফিলআপের যে ভয়গুলো আপনাদের ছিল, যে আপনাদের যাদের সম্পর্কের বিষয়গুলো লিখবেন বা যাদের কোনো রকম কাগজপত্র নেই তারা কি করবেন। তো যদি কোনো রকম কাগজপত্র না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নিচের ঘরগুলো আপনি ফিল আপ করবেন না, আপনি শুধুমাত্র উপরের ফর্মটা ফিল আপ করে জমা করবেন। এক্ষেত্রে আপনার হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং উপযুক্ত নথি দেখালেই বাদ পড়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকবে না, নয়তো পরে 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে। তো দেখুন, যদি আপনার এখানে বলা হয়েছে যদি আপনার হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই, আপনি উপযুক্ত কাগজপত্র যে 11টা বা 12টা কাগজপত্র আছে সেগুলো দেখালে আপনি এখান থেকে ঠিকঠাক উপায় পেয়ে যাবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না। যদি আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে যায় তাহলেও কিন্তু আপনার কোনো রকম সমস্যা নেই, কারণ আপনি 6 নম্বর নতুন ভোটারের জন্য ফর্ম ফিল আপ করে নতুন ভোটারের জন্য আবার আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে, খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়, যেটা 1 সপ্তাহ যাবৎ ফর্ম ফিল আপ করার পর কিন্তু আমরা জানতে পারছি বা বিএলওরা কিন্তু জানতে পারছি। আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাতে পেরেছি। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখছেন যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে সম্পূর্ণ বাংলাতে দেওয়া হবে এবং আপনি এই ফর্মটা ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। তো এই জায়গাতে যে একটা আপনাদের ফটো সাটুন এইরকম একটা জায়গা আছে ফটো দেওয়ার, এই জায়গাতে আপনি ফটো দিতেও পারেন নাও দিতে পারেন, তাতেও আপনার কোনো সমস্যা
আসবে না। আর যদি আপনাদের এই যে ফর্মটা যদি আপনাদের নষ্ট হয়ে যায় বা আপনাদের যদি ভুল হয়ে যায় লিখতে গিয়ে, তাহলে কি করবেন, এক্ষেত্রে জানানো হয়েছে তার আগে ফর্ম ফিল আপ করার আগে আপনি 2 কপি জেরক্স করে রাখবেন, তারপর আপনি ফর্মটা ফিল আপ করা শুরু করবেন। আর যদি দুটো ফর্মই আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন, ফর্ম তো আপনি নতুন পাবেন না বর্তমানে, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে সেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব, নতুন ফর্ম আপনারা বের করে আবার ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করছি পুরো বিষয়টি জানাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে এসআর ফর্ম ফিল আপ করার জন্য নতুন নিয়ম অনুযায়ী আপনাদের ফটো না দিলেও হবে, অর্থাৎ ফটো কিন্তু দেওয়াটা আপনাদের ম্যান্ডেটরি নয়। আপনারা যে ওপরে আপনাদের ওল্ড ফটোর পাশে একটা নিউ ফটো লাগাচ্ছেন, সেই ফটোটা কিন্তু আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধে নেই। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ফর্ম ফিল আপ হলো, সমস্ত ফর্ম জমা নেওয়া হলো এবং বিএলওদের কাছে নতুন নির্দেশিকা একের পর এক চলেই আসছে। এবার আজকেও একটা নতুন নির্দেশিকা আপনাদেরকে দিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে। আশা করছি বুঝতে পেরেছেন, সমস্ত বিষয়টি আপনার সাথে ক্লিয়ার করে আলোচনা করলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবরের চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। এবং এসআর সংক্রান্ত যাবতীয় আপনাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার কিন্তু আলোচনা করব।